আমরা শুরু করব যে ব্যাপারটা সেটা হচ্ছে থার্মোমেট্রি। আমরা আস্তে আস্তে টপিকগুলোকে কভার আপ করার চেষ্টা করছি। তো যেই মেন্সে বা তোমার ডাব্লিউবিজিতে থার্মোমেট্রি থেকে এই একটা টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। যেই মেন্সে মূলত যে সমস্ত স্টেটমেন্ট বেসিক যে সমস্ত প্রশ্নগুলো থাকে যেগুলো ড্যাশ পূরণ করতে হয়, সেখান থেকে এই থার্মোমেট্রি থেকে কিরকম প্রশ্ন আসবে না, বা আমি তোমাদের বলে দিই, দেখো একটা হচ্ছে স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে স্পেসিফিক হিট থেকে। দ্বিতীয় নাম্বার, আমি যদি তোমাদের বলি ল্যাটেন্ট হিট, দেখো ল্যাটেন্ট হিট থেকে কিন্তু এর আগের বার প্রচুর প্রশ্ন এসেছে, সেজন্য এবার সবচেয়ে বেশি চান্স হচ্ছে এই নম্বর টপিক, অর্থাৎ লিনিয়ার যেটা এক্সপেনশন হয়, লিনিয়ার এক্সপেনশন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল। লিনিয়ার এক্সপেনশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এবং 4 নম্বর টপিক স্পেসিফিক হিট, ল্যাটেন্ট হিট, লিনিয়ার এক্সপেনশন আর এই মোলার ক্যাপাসিটি যাবে, সেগুলোকে আমরা পরে আলোচনা করছি, সেটা তার না। আমাদের কাছে মেন টপিক যেটাকে মেন আমরা কভার করবো লিনিয়ার এক্সপেনশন, এখান থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আমি জানি তোমরা এই টপিকগুলোকে অ্যাভয়েড করো সর্বদা, অ্যাভয়েড করো, মানে ভালো লাগে না, ক্যালকুলেটিভ বেশি প্রবলেম থাকে। অর্থাৎ যাদের ক্যালকুলেটিভ পাওয়ার একটু বেশি তাদের এই চ্যাপ্টারগুলোতে একটু পজিটিভ ফিডব্যাক পাবা, তাদের একটু সুবিধা হবে এবং এখান থেকে চাক্কা নাম্বার পাওয়া যায়। শুধুমাত্র সূত্র বসে ক্যালকুলেটিং করলেই প্রায় হয়ে যায়, ঠিক আছে? সেজন্য ক্যালকুলেটিং পাওয়ার যাদের বেশি তারাই মূলত এই চ্যাপ্টারগুলোকে দেয় এবং এখান থেকে প্রায় না প্রায় প্রশ্ন আসে, একটা তো প্রশ্ন থাকবে। বেশিরভাগ যেই মেসের ক্ষেত্রে স্টেটমেন্ট যে সমস্ত প্রশ্নগুলো থাকে ওইখান থেকে প্রশ্ন থাকে, আর ডাব্লিউবিজি তো এখান থেকে প্রশ্ন থাকে, ঠিক আছে? দেখো আমরা শুরু করবো তাহলে। এবার মূলত আমরা লাইনার এক্সপান্ড থেকে শুরু করব, ঠিক আছে? একটা হচ্ছে হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এখান থেকেও প্রশ্ন আসে, বাট কিরকম প্রশ্ন আসে যেটুকু বলার সেটুকু বলতেছি। দেখো যেরকম মেন এখানে ভালো করে দেখো, আমি আজ ভিডিওতে যেটা বলবো সেই রেসপেক্টে করলে হয়ে যাবে, এই চ্যাপ্টারটা টোটালি হয়ে যাবে। যেখান থেকে প্রশ্ন আসে সেটাই আমরা আলোচনা করবো, বেশি আজে বাজে আলোচনা করবো না। ফার্স্ট অফ অল আমরা আসি লিনিয়ার, দেখো বেসিকগুলোকে আমরা তাড়াতাড়ি যাও, ঠিক আছে? লিনিয়ার এক্সপেনশন যেটা আমাদের মেন টপিক হবে আজকে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। লিনিয়ার এক্সপেনশন থেকে কিন্তু প্রশ্ন ভালো পরিমাণে আসে, জেইমেন্সে বলো, অ্যাডভান্সে বলো, ডাব্লিউবিজিতে বলো, আসে। দেখো ভালো করে শোনো, লিনিয়ার এক্সপেনশন, ধরো আমার একটা হচ্ছে ধাতব পাত, ঠিক আছে? একটা ধরো পাত বা একটা রড ধরলাম, ভালো করে শোনো, আমি প্রথমে বেসিকটা বলে দেবো, তারপর কোশ্চেন প্র্যাকটিস করবো। এটা ধরো একটা ধাতব পাত, এটা হচ্ছে এ। এইটা ধরো একটা ধাতব পাত, এটা হচ্ছে তোমার হচ্ছে বি, মানে ধাতব পাত বলবো না, এটাও এ, ঠিক আছে? এই এ ধাতব পাতটা এই অবস্থায় যখন ছিল তখন 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একে করা হয়েছে। 80 ডিগ্রি উষ্ণতায় এই পাতটি বা লোহাদণ্ড ছিল। এবার একে যখন আমি টি প্লাস ডেল্টা টি, অর্থাৎ যখন আমি উষ্ণতা বৃদ্ধি করলাম, টি ডিগ্রি সেন্টিগ্রেডে এ ছিল, যখন আমি টি ডিগ্রি থেকে প্লাস ডেল্টা টি মানে এই উষ্ণতা বৃদ্ধি করলাম, তখন দেখা যাচ্ছে এই এ পাতটি আর একটু এই এর সমানে বড় হয়ে গেল, এর সমানে কিন্তু বড় হয়ে যায়। লিনিয়ার এক্সপেনশন ব্যাপারটা শুনুন, আমার টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমার এই পাতটি ছিল, যখন আমি ডেল্টা টি পরিমাণ অথবা উষ্ণতা বৃদ্ধি করলাম তখন এই এর মানটা দ্বিগুণ হয়ে গেল। এটাকে বলে লিনিয়ার এক্সপেনশন, অর্থাৎ লম্ব। লিনিয়ার এক্সপেনশন মানে ম্যাথমেটিক্যালও বলতে পারো, আবার ফিজিক্যালও তুমি বলতে পারো। লিনিয়ার এক্সপেনশন দৈর্ঘ্য বরাবর কিন্তু এর চেঞ্জ হচ্ছে, একই পরিমাণে কিন্তু চেঞ্জ হচ্ছে, যে লেন্থে এখানে চেঞ্জ হচ্ছে সে লেন্থে চেঞ্জ হয়েছে, একই পরিমাণ লেন্থের চেঞ্জ হয়েছে। এবং যতটুকু আমি উষ্ণতা বৃদ্ধি করছি ডেল্টা টি, এই ডেল্টা টি যেটুকু হচ্ছে সেটুকু হচ্ছে এর ডেল্টা এল, মানে যেটুকু লেন্থ চেঞ্জ হচ্ছে। এর ধরো লেন্থ ছিল এল, ঠিক আছে? তাহলে এর লেন্থ কি হলো? এল প্লাস ডেল্টা এল, অর্থাৎ এল তো প্রাথমিক ছিল আর ডেল্টা এলটা হচ্ছে চেঞ্জ হলো, ডেল্টা এল এই লেন্থটা চেঞ্জ হলো। এবার এখানে ব্যাপার আসে, এই ডেল্টা এলটা কিসের উপর নির্ভর করছে? ডেল্টা এলটা অর্থাৎ যেটুকু লেন্থের চেঞ্জ হলো, এই লেন্থটা প্রপোর্শনালিটি নির্ণয় করছে ডেল্টা টি এর উপর। অর্থাৎ তুমি উষ্ণতার পরিবর্তন যতটুকু হবে আবার লেন্থের পরিবর্তন ঠিক ততটুকুই হবে। উষ্ণতার পরিবর্তন তুমি যত গুণ করবা লেন্থের পরিবর্তন তুমি ততগুণই হবে। অর্থাৎ উষ্ণতার সাথে লেন্থের একটা ডিপেন্ডেন্সি, একটা প্রপোর্শনালিটি ডিপেন্ডেন্সি নির্ভর করছে। আবার তুমি ডেল্টা এল, এটা প্রপোর্শনালিটি নির্ভর করছে প্রাথমিক এল মানে ফার্স্টের যে ওর লেন্থ ছিল সেটার উপরে নির্ভর করছে। এই ডেল্টা এল যতটুকু ওর দৈর্ঘ্য বাড়বে সেটা নির্ভর করে ওর প্রাথমিক দৈর্ঘ্য, তার উপরেও কিন্তু নির্ভর করে, প্রাথমিক দৈর্ঘ্য তার উপরে কিন্তু নির্ভর করে, ঠিক আছে? প্রাথমিক দৈর্ঘ্য দেখা যাচ্ছে খুব ছোট হলো, অবশ্যই নির্ভর করবে, কেননা এই লেন্থের যে চেঞ্জ সেটা তো প্রাথমিক দৈর্ঘ্য থেকে আসছে, তাই না? সেজন্য এটা এখানে তোমাদের বললাম যে প্রাথমিক দৈর্ঘ্যের সমানই ইনক্রিজ করবে, এর মানেটা নয়, তবে এ কিন্তু ইনক্রিজ করবে লেন্থের কিছুটা পরিমাণ ইনক্রিজ করবে।
তাহলে এবার এখান থেকে যদি আমি প্রপোর্শনালিটি তুলি তাহলে বুঝতে পারছো ডেল্টা এল প্রপোর্শনালিটি যদি তুমি তোলো তাহলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি আলফা। আলফা বললাম আলফা, আর এখানে দেখো কি বলবো আলফা এল ডেল্টা টি। ঠিক আছে, এই যে এই দুটোকে 1 নম্বর আর 2 নম্বর এই দুটো যদি কম্পেয়ার করো তাহলে তুমি এই 3 নম্বর ইকুয়েশনটা পেয়ে যাও। 3 নম্বর ইকুয়েশনটা পেয়ে যাও সিম্পল ভাবে, যে এই দুটো কম্পেয়ার করে পেলাম এটা। ঠিক আছে, তো এটাকে ভালো করে লেখো, ভদ্র ভাষায় লেখো ডেল্টা এল ইকুয়াল টু এল আলফা ডেল্টা টি। এই আলফা যেটা পেলো না, এই আলফাটাকে আমরা বলি লিনিয়ার কোফিশিয়েন্ট এক্সপেনশন অফ দা বা কোফিশিয়েন্ট অফ দা লিনিয়ার এক্সপেনশন কোফিশিয়েন্ট। এই আলফার মানটা না, এই আলফার মানটা তোমার উপাদান বস্তুর যে প্রকৃতি তার উপর নির্ভর করে, অর্থাৎ রডটি ধাতব না অন্য কিছু, না স্টিলের মানে ধাতব কি অন্য কিছু, মানে কোন উপাদানে তৈরি তার উপর কিন্তু আমার এই আলফার মানটা ডিপেন্ডেন্ট হয়। এই আলফা এর মানটা কিন্তু ডিপেন্ডেন্ট হয়, অবশ্যই টেম্পারেচারের উপরেও কিন্তু এই আলফার মানটা ডিপেন্ডেন্ট হয়। আমি যদি আলফাকে সিম্পল ভাবে করি আলফা ইকুয়াল টু ডেল্টা এল ডিভাইডেড বাই এল ডেল্টা টি, তোমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারছো যে এই আলফার মান ডেল্টা এল এর উপরও নির্ভর করছে কিভাবে, সমানুপাতিক। এল এর উপর নির্ভর করছে কিভাবে, ব্যস্তানুপাতিক। আলফার মান ডেল্টা টি এর উপর নির্ভর করছে কিভাবে, ব্যস্তানুপাতিক। কিন্তু সবার সাথে কিন্তু একটা রিলেটেবল সম্পর্ক এর আছে। এই আলফাটাকে আমরা বলি লিনিয়ার, কি বলি আমরা, লিনিয়ার কোফিশিয়েন্ট অফ দা লিনিয়ার এক্সপেনশন। এবং এখান থেকে আমার প্রশ্ন আসে সিম্পল ভাবে, আমি বলতে পারলাম ডেল্টা এ যেটা চেঞ্জ হলো তার মানটা হচ্ছে এল আলফা ডেল্টা টি যেটা চেঞ্জ হলো। এবার আমাকে বলছে কেউ যে আমার যে নতুন লেন্থটা হলো না, এই যে এখানে ধরো এল ছিল, দিয়ে এই চেঞ্জটা হয়ে ধরো এর হলো এল প্লাস ডেল্টা এল, এই এল প্লাস ডেল্টাকে আমরা ধরলাম এল ড্যাশ। আমাকে বলছে এল ড্যাশের মান কত, আমি বলবো যে এল ড্যাশের মান কত হবে, এল ড্যাশের মান মানে যেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়ার পর তার যে লেন্থটা হলো সেটার মান কত, এল ড্যাশের মান হচ্ছে কত, এল ড্যাশের মান হচ্ছে এল প্লাস ডেল্টা এল। তারপরে প্রাথমিক এল ছিল এল প্লাস ডেল্টা এল এর মান কত দেখো, ডেল্টা এল এর মান এই যে এল আলফা ডেল্টা টি। তাহলে সিম্পল ভাবে এল আলফা ডেল্টা টি এর মানটা বসে দিলাম। এখান থেকে এল ড্যাশ এল কমন নাও, এল কমন নিলে পেয়ে যাবে দেখো 1 প্লাস আলফা ডেল্টা টি, তোমরা পেয়ে যাবে 1 প্লাস আলফা ডেল্টা টি। এইটাই হচ্ছে ওই বস্তুটার বা এর যে ফাইনাল লেন্থ, সেই ফাইনাল লেন্থ হচ্ছে এইটা। সিম্পল বা ফাইনাল লেন্থ মানে কি, তার প্রাথমিক লেন্থ যেটা ছিল প্লাস প্রাথমিক লেন্থ তো থাকছেই, প্রাথমিক লেন্থ প্লাস তার যতটুকু চেঞ্জ হলো, অর্থাৎ এই যে প্রাথমিক লেন্থ এইটুকু ছিল, চেঞ্জ হলো কত, এইটুকু, টোটাল লেন্থটা কত, নিশ্চয়ই প্রাথমিক লেন্থ প্লাস চেঞ্জ লেন্থ, তাই এটা টোটাল লেন্থ। এইভাবে মানে চেঞ্জ লেন্থ কত, ডেল্টা এল এর মানটা এখানে বসে দিলাম। তাহলে সিম্পল ভাবে এই ফর্মুলাটা কিন্তু তোমরা মনে রাখো, এখান থেকেও একটা অঙ্ক আসে। কিরকম অঙ্ক আসে আমি দেখাবো। ঠিক আছে, লেন্থের মানটা মনে রাখো, এখানে এই আলফার মানটাও মনে রাখো, অর্থাৎ ডেল্টা এল এর মানটাও মনে করে রেখে দাও। এবার কিরকম প্রশ্ন আসছে একবার ভালো করে দেখার চেষ্টা করো, যেই মেন্সে প্রশ্নটা এসেছিল কিরকম প্রশ্ন এসেছে ভালো করে দেখো, তাহলে এটুকু ক্লিয়ার আশা করছি। এবার কিরকম প্রশ্ন এসেছে একবার ভালো করে দেখো, যেই মেন্সে কত সালে এসেছিল, তাদের একটা সালে আসবে বলবো আমি অন্যটাকে, অবশ্যই প্রশ্নটাকে একবার শো করানোর জন্য। আমি প্রশ্নটা একবার পড়ি, তোমরা ভালো করে শোনো। ঠিক আছে, প্রশ্নটা বলছে two rods A and B of identical dimension are at temperature at 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আইডেন্টিক্যাল টেম্পারেচার অর্থাৎ দুটি রদেরই একটা আইডেন্টিক্যাল টেম্পারেচার, ঠিক আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ওই অবস্থায় ওরা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ইফ এ ইজ হিটেড আপ টু 180 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ দুটি রডই ছিল 30 ডিগ্রিতে, এবার এ কে হিট করা হলো 180 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, ঠিক আছে, এবং বি কে হিট করা হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ক্যাপিটাল টি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। দেন দ্য নিউ লেন্থ আর দ্য সেম, অর্থাৎ এর যে লেন্থ হলো বি এর লেন্থও তাই হলো, মানে হিট করার আগে ওদের যা লেন্থ ছিল হিট করার পরে ও এর লেন্থ যা হলো বি এর লেন্থ সেম হলো। এখান থেকে একটা কনক্লুশন আসা যায়, কি কনক্লুশন বলছে, সেম বলছে ইফ দ্য রেশিও অফ দ্য কোফিশিয়েন্ট অফ দ্য লিনিয়ার এক্সপ্রেশন এ ইজ বি 4:3। লিনিয়ার কোফিশিয়েন্ট মানে কি, আলফা, আলফার মানটা ওরা বলছে প্রথম রডটার ক্ষেত্রে 4, দ্বিতীয় রডটার ক্ষেত্রে 3 আমার বলে দিচ্ছে। বলতে দেন দ্য ভ্যালু অফ টি, টি এর মান, ক্যাপিটাল টি এর মান কত আমাকে তাই বলছে। সিম্পল ভাবে আমি এখান থেকে কনক্লুশনে আসতে পারি, কি কনক্লুশন আমাকে বলেছি দেখো, প্রশ্নের মধ্যে ওরা বলছে দেন দ্য নিউ লেন্থ আর দ্য সেম। অর্থাৎ দেখো এই অঙ্কগুলো মূলত যারা মূলত ক্যালকুলেটিভ পাওয়ার বেশি থাকবে, এখানে সলিড ফ্লুইড যাই বলো না কেন তাদের ক্ষেত্রে বেশি হবে ইফেক্টিভ, এবং এগুলো স্টেটমেন্ট যেগুলো প্রশ্ন থাকে সেখানে বেশি দেওয়ার চেষ্টা করবে না যারা এক্সামের বানায়। তাহলে ফার্স্ট অফ অল দেখো নিউ লেন্থ আর সেম বলেছে, নিউ লেন্থ আর সেম তার মানে ধরো এই এল ড্যাশ একটা আর এল ডবল ড্যাশ, এই দুটো লেন্থ সেম। এল ড্যাশ প্রথম রডটার ক্ষেত্রে যে চেঞ্জিং লেন্থটা,
আর এল ডবল ড্যাশ হচ্ছে দ্বিতীয় রডটার ক্ষেত্রে চেঞ্জিং লেন্থটা। এই দুটো সমান আমাকে বলেছে, তাহলে আমি কি বললাম, এরা কিন্তু চেঞ্জিং লেন্থ, কিন্তু চেঞ্জ লেন্থ অর্থাৎ ডেল্টা এল না, কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে এল ড্যাশ, বা যেটা তোমার চেঞ্জ হলো, আমি তোমার দেখালাম না এই এল ড্যাশ যেটা চেঞ্জ হচ্ছে মানে কোনটা, এল প্লাস আলফা ডেল্টা টি, তাই না, এল প্লাস এল আলফা ডেল্টা টি, এই চেঞ্জিং লেন্থটা, এই চেঞ্জিং লেন্থ দুটো রডের ক্ষেত্রে সমান। তাহলে ফার্স্ট অফ অল দেখো এর লেন্থ ধরলাম প্রথমে ছিল এল, এর লেন্থ টেন্থ এরা কিন্তু বলে দেয়নি, তাই না, এ আর বি এর লেন্থ টেন্থ কিন্তু এরা বলে দেয়নি, না বলে দিলেও কোনো ব্যাপার নয়। আমি ধরলাম এর দুটো লেন্থই সেম ছিল বলতে গেলে, যেহেতু কি বলছে যে দেন দ্য নিউ লেন্থ আর দ্য সেম, নিউ লেন্থ আর দ্য সেম, এ বি আর আইডেন্টিক্যাল ডাইমেনশন। তার মানে এখান থেকে তুমি বুঝতে পারছো এল ড্যাশ মানে কি, এল ড্যাশ মানে এল প্লাস এল আলফা ডেল্টা টি, অর্থাৎ এল ওয়ান প্লাস আলফা ডেল্টা টি এর ক্ষেত্রে ইকুয়াল টু এল ওয়ান প্লাস আলফা ডেল্টা টি এর ক্ষেত্রে, এই দুয়ের ক্ষেত্রে এখানে অবশ্যই আলফা ড্যাশ, এখানে অবশ্যই আলফা ডাবল ড্যাশ দিলাম, এখানে ডেল্টা ড্যাশ, এখানে ডেল্টা টি ডাবল ড্যাশ দিলাম, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। লেন্থের ওরকম কোনো কিছু বলেনি এবং আইডেন্টিক্যাল বলেছে, সেই জন্য আমরা লেন্থটাকে দুপাশ থেকে উঠে দিতেই পারি, ঠিক আছে, লেন্থটাকে আমরা দুপাশ থেকে উঠে দিতেই পারি। লেন্থ যেহেতু ওরা কিছু বলেনি সেজন্য আমরা এটাকে উঠে দেওয়ার চেষ্টা করলাম। এবার দেখো ওয়ান প্লাস আলফার মান ওরা প্রথম রডটার ক্ষেত্রে বলেছে 4, ওয়ান প্লাস আলফার মান ওরা প্রথম রডটার ক্ষেত্রে বলেছে কত 4, তাহলে 4 বলেছে 4:3 বলেছে 4 বলেছে, প্লাস ডেল্টা টি মানে চেঞ্জ ইন টেম্পারেচার, হিট না, চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার কত চেঞ্জ হচ্ছে। দেখো ফার্স্টের রডটার ক্ষেত্রে প্রথমে হচ্ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায়, নেক্সটে চেঞ্জ হয়ে গেল 180 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায়, তার মানে চেঞ্জ কত হলো 180 মধ্যে 30 বাদ দাও 150 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায়, 4 ইন্টু 150 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায় এর চেঞ্জ হলো, ঠিক আছে। নেক্সট দ্বিতীয় রডের ক্ষেত্রে দেখো সিম্পল ভাবে 1 প্লাস এর দ্বিতীয় রডের ক্ষেত্রে আলফা মানে লিনিয়ার অফ দ্য কোফিশিয়েন্ট কত, লিনিয়ার অফ দ্য কোফিশিয়েন্ট এক্সপেনশন ওরা বলেছে 3, ডেল্টা টি এর মান কত বলেছে, ডেল্টা টি এর প্রথমে কত ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, নেক্সট চেঞ্জ কত হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে চেঞ্জ কত হলো টি মাইনাস 30, সিম্পল ভাবে টি মাইনাস 30 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা দিয়ে দাও। তাহলে এখান থেকে এবারে ক্যালকুলেশন করার চেষ্টা করো যে 1 প্লাস 150 ইন্টু 4 কত 600 হয় সামথিং, ঠিক আছে 600 হয়, 1 প্লাস 1600 ইকুয়াল টু 1 প্লাস 3t মাইনাস 3390 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে এখান থেকে দুপাশ থেকে আমরা 1 কে উড়ে দিতেই পারি, কোনো অসুবিধা আসে না, 1 কে উড়ে দিতে পারি। এবার 3t ইকুয়াল টু কত হবে 60 প্লাস 90 ইকুয়াল টু 3t হবে, তার মানে এটা অ্যাকচুয়ালি কত হলো 690 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু টি ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 3 দুগানে 6, 3 3 9 0, অর্থাৎ 230 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যান্সার। এখানে কিছুই নাই, আমি জাস্ট অঙ্কটা করাতে হলো তাই করালাম। এরকমই অঙ্ক আসে, যে সমস্ত অঙ্কগুলো থাকবে আর বাদ বাকি যে সমস্ত অঙ্কগুলো থাকবে সেগুলো আমি গ্রুপে সেন্ড করে দেবো, অবশ্যই গ্রুপটা একবার চেক আউট করে নেবে, গ্রুপে একবার জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্স থেকে, ঠিক আছে। তাহলে সিম্পল হবে আমরা 230 ডিগ্রি সেন্টিগ্রেড অপশন হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। সিম্পল ভাবে আমরা অঙ্কটা করানোর চেষ্টা করলাম, দুটো লেন্থ যেহেতু আমাকে সমান বলেছে আমরা এইভাবে করলাম, ঠিক আছে। চলো এবার আর একটা জিনিস, আর একটা অঙ্কই আমরা পিআইকিউ থেকে করার চেষ্টা করি, একটু অন্য টাইপের, যেটা তোমরা একটু বলার দরকার, যে অঙ্কটা একবার পড়ি বুঝতে পারবো। বুঝতে এ সাইডস অফ এ কিউব এ, মানে সাইড একটা কিউবের প্রত্যেকটা সাইডস বলে দিয়েছে এ, ঠিক আছে, ইজ মেড ফ্রম দ্য 6 আইডেন্টিক্যাল শিটস, অর্থাৎ 6 আইডেন্টিক্যাল শিট, প্রত্যেকটা দৈর্ঘ্য আইডেন্টিক্যাল মানে সেম, প্রত্যেকটা দৈর্ঘ্য অ্যাকচুয়ালি সমান, এই জন্য এর আগে আইডেন্টিক্যাল মানে লেন্থকে আমরা সমান বলতে পারলাম, ঠিক আছে। শিটস ইফ দ্য কোফিশিয়েন্ট অফ দ্য লিনিয়ার এক্সপেনশন ইজ আলফা অ্যান্ড টেম্পারেচার ইজ নাও মেড টি প্লাস ডেল্টা টি ফ্রম টেম্পারেচার টি, দ্য ফাইন্ড দ্য চেঞ্জ অফ দ্য ভলিউম, তাই বলছে ভলিউম। দেখো আমরা এখানে বলছি কোফিশিয়েন্ট অফ দ্য লিনিয়ার এক্সপেনশন, পরীক্ষায় বিষয়ে আসে বলি, তাই বলে কি ভলিউম এক্সপেনশন না, লিনিয়ার এক্সপেনশন হচ্ছে মানে তার ভলিউম এক্সপেনশনও কিন্তু অবশ্যই পজিটিভ মানে পসিবল, ঠিক আছে, সেজন্য ভলিউম এক্সপেনশনে কিন্তু হয়। লিনিয়ার এক্সপেনশন ক্ষেত্রে আমরা কোফিশিয়েন্ট সবসময় ব্যবহার করি আলফা, আর ভলিউম এক্সপেনশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি গামা। আলফা আর গামার মধ্যে একটা সম্পর্ক আছে, গামা ইকুয়াল টু 3 আলফা হিসেবে আমরা কম্পেয়ার করতে পারি, গামা ইকুয়াল টু 3 আলফা,
এদের মধ্যে সম্পর্ক আছে, যে সম্পর্কটা জানা তোমাদের দরকার, ঠিক আছে, সম্পর্ক কিন্তু আছে। তাহলে আমরা লিনিয়ার অফ দ্য এবার ভলিউম এক্সপেনশন বের করলাম। আমাকে কি চাইছে প্রশ্ন? আমাকে চাইছে আমি যখন টেম্পারেচার বৃদ্ধি করব টি প্লাস ডেল্টা টি, মানে আমি টেম্পারেচার বৃদ্ধি করছি, তাহলে ফ্রম টেম্পারেচার টি দেন দ্য ফাইন্ড চেঞ্জ দ্য ভলিউম বলেছে। চেঞ্জ দ্য ভলিউম মানে আমাকে বলেছে ডেল্টা ভি নির্ণয় করতে। আরে ডেল্টা ভি আর এই ডেল্টা এল এর মান তো একই। ডেল্টা এল চেঞ্জ কত আমরা করলাম? চেঞ্জটা আমরা করলাম যে এল এল আলফা ডেল্টা টি, তাই না? ভলিউমের ক্ষেত্রে সেমই হবে। চেঞ্জ কি হবে? এই এল এর কাছে ভি লিখবো, আলফার কাছে গামা লিখবো, ডেল্টা টি এর কাছে ডেল্টা টি এর মানে থাকবে, ডেল্টা টি এর কাছে ডেল্টা টি এর মানে থাকবে। এবার ভলিউম এক্সপেনশন, তোমরা অনেকে এখানে ঘাবড়ে যাবে এই প্রশ্ন থেকে। 6 আইডেন্টিক্যাল বলেছে, 6 মানে কোথাও কাজে লাগবে? কোথাও কাজেই লাগবে না, 6 লেটারটা কাজে লাগবে না। সিম্পল ভাবে দেখো ডেল্টা ভি ওরা জাস্ট প্রুভ করার জন্য বলেছে, একটা কিউবকে ঠিকভাবে বোঝানোর জন্য ওরা বলেছে ডেল্টা ভি করলো ভি গামা ডেল্টা টি। ডেল্টা ভি বের করবো। এই ভি মানে আয়তন। অ্যাকচুয়ালি কিউবের ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা সাইডে বলেছে ওরা এ, তার মানে অ্যাকচুয়ালি আমার আয়তন হবে এ কিউব। সিম্পল হবে। এই গামাটাকে আর গামায় রাখবো না, গামাকে গামা রাখলেও পারতাম, কিন্তু ওই উত্তরে দেখো সবগুলোকে ওরা আলফাতে কনভার্ট করেছে, তাহলে আমরা আলফাতে কনভার্ট করে দেবো। তার মানে গামাটাকে আমরা 3 আলফা বলতে পারি, আর ডেল্টা টি এর মান ডেল্টা টি থাকবে। তার মানে অ্যাকচুয়ালি উত্তর দাঁড়ালো আমার কত? 3 এ কিউব আলফা ডেল্টা টি। এটা আমার হচ্ছে উত্তর। দেখো অপশন এ বা সামথিং কিছু একটা উত্তর হবে, 3 এ কিউব আলফা ডেল্টা। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরকম মানে চেঞ্জটা এখানে যদি একটু অন্যরকম পুস্তকে এই চেঞ্জটা তোমার মনে রাখতে হবে যে গামা ইকুয়াল টু কি হয়? গামা ইকুয়াল টু কত হয়? 3 আলফা হয়, ঠিক আছে? এইটুকু হচ্ছে চেঞ্জ। এবার যেটুকু বলার অল্পটুকু বলে আমরা শেষ করব, যে এই মূলত এখান থেকে প্রশ্ন আসা চান্স সব থেকে বেশি থার্মোমেট্রি। আরও সময় পেলে আরও জিনিসটাকে বলার চেষ্টা করবো ডিপলি, তবে এখান থেকে আসার সম্ভাবনা বেশি, সেই জন্য তোমরা আলোচনা করে দিলাম। আর বাদ বাকি যে সমস্ত পিওআইপি গুলো থাকবে সেগুলো আমি গ্রুপে আলোচনা করে দেবো, ঠিক আছে? আর আমি এখানে আপাতত রাখছি, ঠিক আছে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর হিট ক্যাপাসিটি আমরা বললাম না, ওটা খুব একটা সেরকম আসে না, ঠিক আছে? হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি যেটা, এটা আমরা সি দিলাম, এটা নির্ভর করে ডেল্টা কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা টি। এটাকে আমরা এইভাবে লিখি, অর্থাৎ এটা হচ্ছে কি হিট স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আর হিট ক্যাপাসিটি এটা সি ড্যাশ ধরলাম, ইকুয়ালটা আমরা লিখলে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা টি। অর্থাৎ এই স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই দুটো ফর্মুলা মনে রাখো, এই দুটো ফর্মুলা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? কিন্তু তোমাদের একটু ওই ক্যালকুলেটিভ পাওয়ার লাগবে, যে বিভিন্ন ওই সি এর মানটাকে অনেক -2 10 টু দি পাওয়ার -5 10 টু দি পাওয়ার -6 এরকম করে দিতে পারে, সেগুলোকে ক্যালকুলেশন করে বের করতে হবে। সিম্পল, আর কিছু না। এখানে ডেল্টা কিউ বাই এম ডেল্টা টি মানে বলছে একক ভরের কোনো পদার্থকে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করার জন্য যতটুকু আমার তাপের প্রয়োজন না, সেটাকে আমরা বলি কি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। একটা কিন্তু একক ভর বল দিবে, নির্দিষ্ট একক ভর। কিন্তু যখন একটা টোটাল বডির ক্ষেত্রে আসবে ব্যাপারটা, যে একটা একক বডি, কোনো একটা টোটাল বডির ক্ষেত্রে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, এখানে উষ্ণতা আর তাপের মধ্যে খেলা চলবে। উষ্ণতা আর তাপ কিন্তু দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? সেজন্য 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করার জন্য একক ভরের ক্ষেত্রে যে পরিমাণ তাপ লাগে সেটাকে আমরা বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আর একটা টোটাল বডির ক্ষেত্রে একক ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ লাগে সেটাকে আমরা বলি হিট ক্যাপাসিটি। জাস্ট এই দুটি হচ্ছে পার্থক্য। আর এই যে ফর্মুলা, জেনারেল ফর্মুলা আমি তোমাদের লিখলাম না, এই জেনারেল ফর্মুলা দিয়ে উত্তর চলে আসবে। একটু ক্যালকুলেশন বেশি লেন্দি হতে পারে, কিন্তু সেখানে কোনো যায় আসে না। এই হচ্ছে টোটাল ব্যাপার। টোটাল থার্মোমেট্রির ব্যাপারটা আমি তোমাদের আশা করছি আলোচনা করার চেষ্টা করলাম। নেক্সট আমরা আলোচনা করব ওয়ার্ক ডান বাই গ্যাস সম্পর্কে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।